welcome to this English channel. I hope you are all well. In the previous class, I have presented about some rules how to identify pronouns from the passage or how to write them in the examination. So there are some rules to identify pronoun referencing. Actually, I want to present some examples for pronoun referencing. আজকে আমরা উপস্থাপন করব কিছু বোর্ড কোশ্চেন, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ pronoun referenceর জন্য. So before watching this video, I will tell you to subscribe my channel. Okay. আমরা এখানে উদাহরণস্বরূপ তিনটি বোর্ড কোশ্চেন এখানে দিয়েছি. প্রথম যে প্যাসেজটি রয়েছে ম্যান্ডেলা সম্পর্কে, দ্বিতীয়টি টিচিং, তারপরে ওমেন. তো আমরা ফার্স্টলি যে কাজটি করতে হবে আমাদের যে প্রথম যে কাজটি করতে হবে, যে একটা প্যাসেজ থেকে প্রথমে ফার্স্ট কাজ হলো আইডেন্টিফাই করতে হবে প্রোনাউন গুলো, কয়টা প্রোনাউন রয়েছে সেই প্রোনাউন গুলো আইডেন্টিফাই করতে হবে. তারপরে সেই প্রোনাউন গুলোকে ঠিকভাবে লিখতে হবে. হয়তোবা সেটা নাউন আকারে অথবা প্রোনাউনের ঠিক সঠিক প্রোনাউনটি আবার লিখতে হবে. ওকে, শুরুতেই আমরা দেখি ম্যান্ডেলা left the public life in June 2004, telling his adoring, এখানে pronoun একটি রয়েছে, his adoring countrymen not to call them. Regarding it, Nadine Gordimer said, he is at the epicenter of his time, our in South Africa and your wherever you are. আমরা এখানে দেখি 1 2 3 4 5 6 7 8টি রয়েছে, বাট এখন আমাদের যে ভুল, বেশিরভাগ সময় 5টি ভুল থাকবে, তার চেয়ে বেশি 6টি বা 7টি ভুল থাকতে পারে. তো এখানে যে বিষয়টি রয়েছে, ম্যান্ডেলা তার দেশবাসীকে বলে নট টু কল দেম. এখানে এটি ঠিক আছে, এটি সমস্যা নেই. নট টু কল দেম, তাদেরকে না ডাকতে নাকি নিজেকে. এখানে সমস্যা দেমের পরিবর্তে ম্যান্ডেলার জন্য আমরা ইউজ করব হিম. আরেকটি বিষয় বলে রাখি, প্যাসেজটি ঠিক করার পর আবার পরীক্ষার খাতায় উঠিয়ে যেখানে আমরা সঠিক করব বা ঠিকভাবে লিখব সেখানে আন্ডারলাইন করে দিব. রিগার্ডিং ইট, ইহা সম্পর্কে নাদিন গর্ডিমার সেড, তো এটা ভুল. এখানে রিগার্ডিং হিম নাদিন গর্ডিমার সেড বললো, তার সম্পর্কে বললো হি ইজ এট দ্য এপিসেন্টার. হি বলতে নাদিন গর্ডিমার নাকি ম্যান্ডেলা? তাহলে এখানে ম্যান্ডেলা ইজ এট দ্য এপিসেন্টার অফ হিজ টাইম. একটি বিষয় আমাদের মনে রাখতে হবে, ইনভার্টেড কমার মধ্যে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন থাকবে. ইনভার্টেড কমার মধ্যে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন থাকে বেশিরভাগ সময়. তো অফ হিজ টাইম নাকি অফ আওয়ার টাইম, এই লোকে অর্থাৎ এই যে নাদিন গর্ডিমার ব্যক্তি বলছে, তাহলে তার নিজের সময় বলতে হবে এখানে অফ আওয়ার টাইম, যেহেতু সে বলতেছে. আর এখানে আরো আমরা একটি বিষয় দেখি, যখন পসেসিভ অ্যাডজেক্টিভ থাকে তারপরে নাউন থাকবে, যেমন আওয়ার কান্ট্রি, আওয়ার টাইম, আওয়ার ভিলেজ, এভাবে. বাট যখন একটি শব্দ থাকবে আওয়ার, তখন সেটি আমাদের ঠিক করে লিখতে হবে আওয়ার্স, প্লুরাল শব্দ হিসেবে, আওয়ার্স ইন সাউথ আফ্রিকা. এবং এখানে রয়েছে ইয়োর, তাহলে এখানে হবে ইয়োর্স. শুধু ইয়োর বা আওয়ার হবে না, সেক্ষেত্রে আমাদের আওয়ারের জন্য আওয়ার্স এবং ইয়োরের জন্য ইয়োর্স লিখে দিতে হবে.
wherever you are, যেখানে তোমরা সকলে হও। এটি ঠিক আছে। আমাদের ভুল হলো 1, 2, 3, 4, 5 এবং 6, 6টি ভুল। তারপরে বরিশাল বোর্ড 17, টিচিং ইজ এ প্রফেশন, এখানে প্রফেশন, এখানে হু, তাহলে বস্তুর জন্য হু হবে না, হবে হুইচ। ব্যক্তি যখন থাকবে তখন হু হবে এবং যখন বস্তু থাকবে তখন হুইচ। ইজ ফুল অফ চ্যালেঞ্জ। তারপরে I want to be a teacher because you like working, এখানে আমরা দেখি যে আমি টিচার হতে চাই, ইউ লাইক, তাহলে এখানে ভুল। I like, আমি পছন্দ করি ওয়ার্কিং উইথ চিলড্রেন, বাট মাই ফাদার argues that one cannot make, যেহেতু আমার বাবা বলে তাহলে এখানে হবে I cannot make much money from it, it বলতে টিচিং পেশা থেকে বোঝানো হয়েছে এখানে, from teaching। he wants, অর্থাৎ বাবা চায় আমাকে, to look after their farms, বাবার জন্য their নাকি his, যেহেতু আমার বাবা তাহলে his farms instead, মানে তার ফার্ম দেখাশোনা করতে আমাকে নিয়োজিত করতে চায়। but this does not inspire me much, this বলতে কোনটি, বাবার যে ফার্মের দেখাশোনা, তাহলে আমরা এখানে লিখতে পারি this idea, অথবা যে looking after in his farms, তার ফার্মে দেখাশোনা করা, অথবা ওয়ার্কিং ইন দ্য ফার্ম, ফার্মে কাজ করাটা does not inspire me much, আমাকে অনুপ্রাণিত করে না। ওকে, নেক্সট বরিশাল বোর্ড 16 এবং কুমিল্লা বোর্ড 16 এবং 19 সালে যে আসছে ওমেন সম্পর্কে, এখানে আমরা দেখি ওমেন প্লুরাল শব্দ। women are nowadays as important as men in the society, she constitutes, এখানে ভুল, যেহেতু প্যাসেজটি রয়েছে ওমেন সম্পর্কে তাহলে আমাদের এখানে লিখতে হবে women আর constitute, অথবা আমাদের এখানে লিখতে পারি আমরা they। women constitute nearly half of the total population, no nation can make real progress keeping half of it, it বলতে যেহেতু জনসংখ্যার অর্ধেক রেখে উন্নতি করা সম্ভব হতে পারে না, তাহলে এখানে আমরা লিখতে পারি ইট বলতে ইটস পপুলেশন, যেহেতু এখানে অর্ধেক বলা হয়েছে হাফ অফ ইট, ইট বলতে জনসংখ্যার অর্ধেক, তাহলে লিখতে হবে আমাদের ইটস পপুলেশন। ওকে, ইন দ্য ডার্ক, উইদাউট দ্য ইমপ্রুভমেন্ট অফ দ্য ওমেন্স স্ট্যাটাস ইট ইজ নট at all possible, it is not at all possible, আদৌ এটি সম্ভব নয়। আমরা পূর্বের ভিডিওতে বলেছি যে যখন এভাবে কোন একটি সেন্টেন্স থাকবে যে it is not at all possible, অর্থাৎ কি সম্ভব নয়, উন্নতি, তাহলে আমাদের এখানে যে বিষয়টি রয়েছে রিয়াল প্রোগ্রেস, এখানে আমরা ইট উঠিয়ে লিখব the real progress is not at all possible। again, without education women cannot be uplifted, so proper education should be given to her, ভুল এখানে given to them অথবা women, in order that they can, এখানে they বলতে নারীদেরকে, they can work hard in hand with them, এখানে them না with men, পুরুষদের সাথে, যেহেতু এখানে দে নারীরা, তাহলে তারা পুরুষদের সাথে একই সাথে কাজ করতে পারে ইন অল ডেভেলপমেন্ট প্রোগ্রামস। তাহলে এই প্যাসেজটিতে ভুল রয়েছে 1, তারপরে 2, 3, তারপর হলো 4, 5, 5টি ভুল রয়েছে। তো আমরা এইভাবে পড়ার পরে মোটামুটি ফার্স্ট যে কাজ হলো আইডেন্টিফাই করতে হবে, আইডেন্টিফাই করার পরে যদি সেটি প্রোনাউন দরকার হয় প্রোনাউন বসিয়ে দেব, অথবা যদি
নাউন দরকার হয় তাহলে সেই পূর্বের লাইন থেকে নাউনটি আইডেন্টিফাই করে আমরা বসিয়ে দেব। তো এইভাবে আমরা যখন প্র্যাকটিস করব অবশ্যই আমরা আশা করি যে সকলে অ্যান্সার করতে সক্ষম হব এবং যে 5 মার্ক রয়েছে সেই 5 মার্ক আমরা অবশ্যই পাবো। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। থ্যাংক ইউ অল।